মণ্ডলী, মোহাম্মদ রফি প্রতিদিনই সকালে ফজরের নামাজ আদায় করতেন এবং ফজরের নামাজের পরে তিনি একটা নির্দিষ্ট সময় পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। অতঃপর তিনি তার ভোকাল প্র্যাকটিস করতেন। ভোকাল প্র্যাকটিস মানে হচ্ছে গলা সাধা। শিল্পীরা যে গলার সাধে সেটার কথাই আমি বলছিলাম। তো একদিন ওনার ছেলে ওনাকে জিজ্ঞেস করতেছিল, আব্বা আপনি এত কষ্ট করে প্রতিদিন গলা সাধেন কেন, গানের প্র্যাকটিস করেন কেন? তিনি নাকি উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে গলা দিয়েছেন, আমি প্রতিদিন সেটাকে শুদ্ধ রাখার চেষ্টা করি, এটাই আমার দায়িত্ব। দর্শক মণ্ডলী, তার উত্তর থেকেই টের পাওয়া যায় যে তিনি গানটাকে কিভাবে নিয়েছিলেন। সৃষ্টিকর্তা তাকে যে জিনিসটা দিয়েছিলেন, যে উপহারটা তাকে দিয়েছিলেন, মূলত সেটাকে তিনি সর্বোচ্চ পরিমাণ এবং সর্বোত্তম ভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। তিনি এটাকে সৃষ্টিকর্তার অনুগ্রহ হিসাবে দেখেছেন, সৃষ্টিকর্তার দান হিসাবে দেখেছেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার কাছে আমানত হিসাবে দেখেছেন এবং সেটার খেয়ানত যেন না হয় তার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। রফি সাহেব গানকে শুধু শিল্প নয়, ইবাদতের মতো মনে করতেন। তিনি প্রায়ই বলতেন, আমি যখন গান গাই তখন মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করছি। তিনি রেকর্ডিং রুমে ঢোকার আগে যে জুতা খুলে প্রবেশ করতেন সেটা তো আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানালাম। বিষয়টা গানকে তিনি কিভাবে ধারণ করতেন